ইমাম শাফি রহমতুল্লাহ বলছে, ছেলেরা শোনো বাবা, তিনি বলছে জিনা ব্যভিচার অশ্লীলতা নারীর সাথে এটা করস ঋণ, এটা পরবর্তীতে তুমি তোমার বংশের কাউকে না কাউকে দিয়ে, তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার বোন, তোমার বংশের কাউকে দিয়ে শোধ দিতে হবে। খোদার কসম, বুঝেন নাই? শোধ দিতে হবে। তোমার আজকের অশ্লীলতা তোমাকেই শোধ দিতে, তোমার ফ্যামিলির কাউরে দিয়ে। ইমাম শাফি রহমত, এই কিতাব আমার গাড়িতেও এখন আছে, আদ-দা ওয়াদ-দাওয়া এই কিতাবের নাম, যেটাতে আছে এই কথাইটা। আমার শায়েখ কিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের সবচেয়ে প্রিয় যে কয়টা কিতাব, এর মধ্যে এটা একটা। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রহমতুল্লাহর কিতাব, ওইখানে আছে এই কথাইটা। ইমাম শাফি রহমতুল্লাহ বলছে, জিনা করজ, বেবিচার অশ্লীলতা এটা করজ, এটা ঋণ, এটা যেন তুমি ঋণ নিছ। আজকে তোমার বেহায়াপনা যেন তুমি ঋণ নিছ। আজকে স্বাস্থ্য বোন, খালতো বোন, আজকে মামতো বোন, ফুফাতো বোন, আজকে রাস্তার মেয়ে, অথবা ওই বাড়ির সেই বাড়ির, অথবা স্কুলের অথবা কলেজের, যার সাথে তুমি যে কোনো অবৈধ কাজ করেছো, যেন তুমি ঋণ নিছ। ও চিরেই তোমার বংশের কাউকে দিয়ে, হয় তোমার নিজের স্ত্রী, নয় ছেলে মেয়ে, নয় বোন, নয় মা, নয় তোমার কেউকে দিয়ে এটা শোধ দিতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বন্ধু আমার, আমি জানি অসংখ্য মানুষের কথা, যারা নিজের এই অশ্লীল অবৈধ প্রেমের পরে পরবর্তী জিন্দেগি কি পরিমাণ পেরেশানিতে কাটাচ্ছে। বাইরের হাসি আর ঘরের হাসি এক না, বাইরের কথাবার্তা আর ঘরের কথাবার্তা এক না। টেলিভিশনে তো কইছে সুখী দম্পতি, দুজনে টেলিভিশনের প্রোগ্রামে ভিডিওর সামনে বলছে সুখী দম্পতি, স্বামী স্ত্রী। ও না আমার জন্য যা করে না, স্বামীও বলছে ও এত ভালো, তুলনা হয় না। এরপরে ঘরে গিয়া জুতা দিয়া ফেলে, জুতা দিয়া ফেলে, কষ্ট পাইতে হবে বাপ। তামসা করে নাও, তামসা করে নাও, যেহেতু আগামী দিনে তোমার ভবিষ্যৎ নাই, তোমার জীবনের কোনো লক্ষ্য নাই, হালাল একজন স্ত্রী পাওয়ার মতো ইচ্ছা নাই, পবিত্র একটা সন্তান পাওয়ার ইচ্ছা নাই, যেহেতু নাই, তুমি যেহেতু নিজেকে অবৈধ অশ্লীলতার পিছনেই দিয়ে দিলা, তাহলে এটা আগামী দিনে তোমার কান্দে ভর করবে। এটার জন্য অপেক্ষা থাকো, অপেক্ষায় থাকো, ও চিরেই মিলে যাবে। তখন বুঝবে সমবয়সী বন্ধু আর থাকবে না, গ্রামের দুষ্ট ফুলাফাইনও আর তোমার লগে থাকবে না। নিজের কষ্ট যন্ত্রণা, নিজের অসহ্য বেদনা নিজেই সইতে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এবার আয়াত শুনাই, ওই ইয়াহিয়া যেই সূরা থেকে পড়ছে এই সূরার আয়াত। ওই তুমি ইয়াহিয়া, এই যে দেখেন ইয়াহিয়া পড়ছিল যে আয়াত সূরা থেকে, সূরা নূর, ওই সূরার আরেকটা আয়াত শুনেন। আল্লাহ তাআলা বলেন 19 নম্বর আয়াত সূরা নূরের, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। মুসলমানের সমাজে, মুমিনদের সমাজে যে ব্যক্তি ফাহিশা, অশ্লীলতা, ব্যভিচার, বেহায়াপনা ছড়িয়ে দেয়, পছন্দ করে যে বেহায়াপনা ছড়ে যাক, যে মেয়ে চায় আমার রঙে ঢঙ্গের হাঁটা দ্বারা এই সমাজের ছেলেগুলো নষ্ট হয়ে যাক, আমার পিছনে ঘুরুক, যে ছেলেটা চায় আমার অসভ্যতার কারণে আমার সাথে সমবয়সী বন্ধু কিছু এগুলো নষ্ট হয়ে যাক, আল্লাহ তাআলা বলেন লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে মর্মান্তিক আযাব, শাস্তি। কোথায়? প্রশ্ন হলো কোথায়? সরাসরি কোরআনের আয়াত, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরা।
সরাসরি কোরআনের আয়াত, দুনিয়াতেও আখিরাতে। এটা মনে রাখতে হবে। আজকের এই অস্থিরতা, আজকের এই বেহায়াপনা, আজকের এই অসভ্যতা, আজকের এই নোংরামি, অচিরেই আল্লাহ তাআলা দুনিয়াতেও আযাব দিবে, আখিরাতেও আযাব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। সমবয়সী বন্ধু ভালো করে না, এটা জরুরি বুঝা। আমি প্রতিদিন বলি, প্রতিদিন একই কথা বলি, প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, তুমি ডানে বামে তাকাইও যে তোমারে দিবানিশি অশ্লীল ছবি দেখায় তার মোবাইল থেকে, সে ভালো হয় কিভাবে? যে দাঁড়াইয়া পেশাব করে কখনো পানি নেয় না, ঢিলা কুলুক ব্যবহার করে না, সে ভালো হয় কিভাবে? যে সারাক্ষণ কোনো না কোনো মেয়েকে নিয়ে কথা বলে, সে ভালো হয় কিভাবে? যার চেহারা সুরতের মধ্যে কোনো ভদ্রতা, নম্রতা, মনুষ্যত্ব নাই, সে ভালো হয় কিভাবে? 3টা থেকে 10টা 7 ঘন্টা আড্ডা দেওয়ার পরেও একসাথে যে একবারও বলল না আসরের নামাজ কোথায় পড়ব, মাগরিব কোথায়, এশা কোথায়, সে ভালো হয় কিভাবে? সে তো নষ্ট করে দিল। আমার ড্রাইভার তো আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন গাড়িতে উঠবার পরে তার টার্গেট থাকে যে আসর কোথায় পড়বে, মাগরিব কোথায় পড়বে, হিসাব করেই গাড়ি চালায়, টার্গেট করেই ওইখানে গন্তব্যে পৌঁছে। এজন্য আমি অনুরোধ করছি, আজকে আমার মাওলানা ইয়াহিয়া গুরুত্বপূর্ণ আয়াত পড়ছিল, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ তাআলা বলছেন একজন নারীকে কোরআনুল কারীমের মধ্যে চোখ নামাইতে, লজ্জাস্থান হেফাজত করতে। পুরুষকে বলছেন চোখ নামাইতে, লজ্জাস্থান হেফাজত করতে। ভাঙ্গা ভাঙ্গা আল্লাহ বলছে, ভাঙ্গা ভাঙ্গা। কাকে কাকে নারী দেখা দিতে পারবে, কাকে কাকে পুরুষ দেখা দিতে পারবে, আজকে আমরা সব এলোমেলো করে ফেলছি। শরীয়তের সীমানা সব তছনছ করে ফেলছে, সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ছেলেকে ছেলের হাতে ছেড়ে দিছে, মেয়েকে মেয়ের হাতে ছেড়ে দিছে, বাপ বাপের দায়িত্বে, স্ত্রী স্ত্রীর দায়িত্বে। বাবা মার কোনো খবর নাই। 16 বছরের ছেলেটা হাঁটে কোথায়, চলে কোথায়, উঠে কোথায়, বসে কোথায়, আড্ডা দেয় কার সাথে, করেটা কি, কিচ্ছু নিয়ে কোনো মাথা ব্যথা নাই। টাকা দরকার টাকা নাও, খানা দরকার খেয়ে যাও। এমনি সামাজিক উন্নয়ন হবে না। আমি নিজে কিতাবে পড়ছি, ওই কিতাবে আছে একটা আশ্চর্য কথা শুনে, যেই সমাজে অশ্লীলতা বেড়ে যায়, যেই সমাজের যুবক চরিত্রহীন হয়ে যায়, যেই সমাজের মেয়েরা বেহায়া দুশ্চরিত্র হয়ে যায়, খোদার কসম সেই সমাজের মধ্যে শেষ পর্যন্ত পারিবারিক যেই পবিত্র সম্পর্ক বন্ধন, এগুলো আর নিরাপদ থাকে না, নিরাপদ থাকে না। অর্থাৎ স্বামী স্ত্রী, ভাই বোন, আত্মীয়, চাচা মামা, ফুফা খালু, এই যে সম্পর্কের এগুলোর মধ্যে কোনটা কে কোনখান দিয়া কোন অপকর্ম করে কোনখান দিয়া সম্পর্ক তছনছ করে ফেলছে, এটা আর পবিত্রতার সম্পর্ক বন্ধন আর ঠিক থাকে। এটা বিপদ, এটা মুসিবত। আজকের ইউরোপ, আমেরিকা, আজকের পাশ্চাত্য, তাদের হালাত এটা। তাদের মেয়ের রোমে অন্য ছেলে, ছেলের রোমে অন্য মেয়ে, স্ত্রীর রোমে অন্য পুরুষ, স্বামীর রোমে অন্য মহিলা, একই ফ্যামিলিতে। আমি এই নিজ কানে শুনছি আমেরিকান মানুষ দাওয়াত তাবলীগের মধ্যে আসছে, আমেরিকান জামাত তরজমা করছে যে ওনার বয়ানে, উনি নিজে বলছে যে আমরা এমন এলাকায় বসবাস করি, যেই এলাকায় একই ঘরে একই ছাদের নিচে মেয়ে একজন ছেলে নিয়ে আসে রাত্রে, ছেলে একজন মেয়ে নিয়ে আসে, স্ত্রী একজন পুরুষ নিয়ে আসে, স্বামী একজন মহিলা নিয়ে আসে। প্রত্যেকের রুমে আলাদা আলাদা ভিন্ন নারী পুরুষ, সারা রাত যার মতো জেনা বেবিচার অশ্লীলতা। সকালবেলা সবাই আবার একত্রে খায়, নাস্তা করে, কথাবার্তা বলে। কুমিল্লা ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ, এখানে
আপনার ধর্মপুর এই মসজিদে জামাত আসছিল, আমি ওই জামাত আমেরিকান জামাত বিদেশি এদের মুখে শুনছি সরাসরি তর্জমা। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, সমাজটা বাঁচান, ছেলেগুলোকে বাঁচান, আগামী জেনারেশন বাঁচান, আগামী জেনারেশন বাঁচান, আগামী প্রজন্ম বাঁচাইতে হবে। আমাদের ছেলেদের চেহারা দেখেন। আপনারা একজন মুরব্বী চাচা, আপনারা একজন মুরব্বী কদ্দুর দাঁড়াই আসান, এখানে যে কয়জন বইছে আমনে টের করতে পারবেন নূর আলম ভাই কদ্দুর আমনে খাড়াই আসান, আমনে দেখেন নামাজ পড়ছে কয়জন, নামাজ পড়ে নাই কয়জন, আমনে দাঁড়ায় দেখেন, আপনারা দেখেন, চাচা আমনে দেখেন, জিজ্ঞেস করেন এদেরকে বুকে জড়ায় ধরে যে বাপ তোমার নামাজের ওয়াক্ত হবে কোন দিন, তোমার কোন দিন মনে পড়বে তুমি মুসলমান, কোন দিন মনে পড়বে তোমার মার পবিত্র দুধ তুমি খাইছ, কোন দিন মনে পড়বে তুমি মুসলমান বাবার সন্তান। আমাকে দায়িত্ব দেন, আমি দাঁড় করাই, আমি 100 জন ছেলে যদি দাঁড় করাই, আশা করি ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি 98 জন ভুল হবে না। বেনামাজি দাঁড় করাই আমি, বেনামাজির চেহারার মধ্যে দয়া মায়া থাকে না, রসকস থাকে না, হাজার পাউডার দিলেও ক্রিম লাগাইলেও তার চেহারার সৌন্দর্য থাকে না। কসম করে, এটা পরীক্ষিত, এটা পরীক্ষিত। বেনামাজির চেহারার মধ্যে কোনো সৌন্দর্য থাকে না, বেহায়া হয়ে থাকে, যার শরীর নাপাক, পেশাব করে পানি নেয় না একবারও। আমি তো পরিষ্কার বলি, ছেলেরা তোমরা যারা প্রস্রাব করে পানি নাও না, ঢিলা কুলুক ব্যবহার করো না, টয়লেট পেপার ব্যবহার করো না, টয়লেট পেপার। আরে বন্ধু, জীবনের মধ্যে তুমি কি কুত্তা দেখো না? কুত্তা দেখো নাই কোনোদিন? কুত্তা যে মুতে দেখো নাই? তুমি বেহায়া কোনোদিন কুত্তা দেখো নাই? তুমি খুঁজো না, তুমি বুঝো না তোমার লগে কুত্তার লগে মিল নাকি মুসলমানের সাথে মিল? দেখো না তুমি? বলেন, একজন মুসলমান পবিত্র মানুষ, সে পেশাব করে পানি নেয় না? কথা বলেন না কেন? একজন নামাজি মানুষ, সে প্রস্রাব করে পানি নেয় না? তাহলে যে পেশাব করে পানি নেয়, ঢিলাকুলুক করে, এটাই তো প্রমাণ করে এই লোকটা পবিত্র, অতএব সে নামাজও পড়ে। কিন্তু অপবিত্র মানুষ, যার কারণে একদিন 1 ঘন্টা নামাজ পড়তে মন চায় না। 5 ওয়াক্ত নামাজের আজান, এক ওয়াক্তে যখন আজান হয়, আপনারাও তো বুঝেন, নামাজের যখন আজান হয় তখন এক মসজিদে হয় না, কাছাকাছি দূরত্বে কমপক্ষে 50টা মসজিদে এক লগে আজান বাজে, বাজে না? প্রতি মসজিদে যদি 4টা হরন থাকে মাইকের, তাইলে 50টা মসজিদে যদি একসাথে আজান হয়, তাহলে 4 50 200 হরন, 200 হরনে একসাথে আজান একসাথে উচ্চারিত হওয়ার পরেও তুমি নাফরমানের কানে 1 বিন্দুও ঢুকলো না, ফজরও না, জোহরও না, আসরও না, মাগরিবও না, এশাও না, তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবে? বলো না ভাই, একটা ছেলে হইলেও বুঝো, তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবে? অতএব আমাদের বুঝা দরকার, আমাদের ফেরা দরকার, আমাদের নিরাপত্তা, আমাদের স্বস্তি, আমাদের আশ্রয়, আমাদের পরবর্তী বেঁচে থাকা খোদার কসম ইমানের উপর, আল্লাহকে মানার উপর। অতএব আমি বললাম এতক্ষণ আপনাদের কাছে এই কথাটাই, আমি 4টা 5টা আয়াত পড়ছি, এবার আয়াতের তর্জমা বল। যে কয়জন, আমার কোনো আফসোস নেই, একজন যদি শুনে একজনই শুনছে, 2 জন শুনলে 2 জনই শুনছে, আমার কোনো টেনশন নেই। কেউ গুরুত্ব না দাও, কেউ গুরুত্ব দিক, এতে নিয়ে কোনো মাথা ব্যথা নাই। দিন শেষে, রাত শেষে, একটু পরে আমরা যার যার জায়গায় ফিরে চলে যাব। আমি আপনাদের কাছে ঠেকানা, আপনারাও আমার কাছে ঠেকানা। কেউ কারোর জন্য দুনিয়া আটকায় না, পার হয়েই যায়, কিন্তু আখেরাত আটকায় যায়, পরকাল আটকায় যায়।
মৃত্যু পরবর্তী জিন্দিগি কষ্ট হবে। আর অব্যাহত গুনাহ দুনিয়ার নিরাপত্তা তুলে দেয়। এটা হলো বিপদ। যদি সব গুনার শাস্তি শুধুই কেবল আখেরাতে হইতো তো একটা কথা আছে, কিন্তু আমাদের গুনাহ আমাদের দুনিয়ার আযাব। আমাদের দুনিয়াতেও যদি বিপদ আসে তাহলে আমাদের গুনাহ। আপনারা জানেন, যারা বিবেকবান তারা বুঝে, ফিলিস্তিনের গাজা উপত্যকার 23 লক্ষ মুসলমান, তাদের সাথে মূলত ইসরায়েল যুদ্ধ করছে না। ইসরায়েল যুদ্ধ করছে 180 কোটি মুসলমানের সাথে। 57টি মুসলিম রাষ্ট্র, 180 কোটি মুসলমান, ওরা মাত্র 92 লাখ। ইসরায়েলের ইহুদি জনগোষ্ঠী হলো 90 থেকে 92 লাখ, 1 কোটি না। আমরা মুসলমান হলাম 180 কোটি। 57টি মুসলিম রাষ্ট্র। আমাদের এই 57টি মুসলিম রাষ্ট্র 180 কোটি মুসলমানের এই স্লোগান, বিক্ষোভ, প্রতিবাদ, মিছিল, তারা 2 পয়সা দাম দেন। আমরা কি পরিমাণ ব্যর্থ হয়ে গেলাম। আরেক দিকে খোদার কসম, তাদের বক্তব্য হুবহু এটা যে মুহাম্মদের মদিনা। এই পুরাটা মধ্যপ্রাচ্য নিয়ে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন তাদের, এবং তাদের এটা ওয়াদা যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় মুহাম্মদকে থাকতে দিবেন। মদিনার রওজা পাক থেকে এখান থেকে সরায় ফেলবে, উঠাবে। বুঝছে? আজ থেকে অনেক আগে সুলতান নুরউদ্দিন মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এই ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মুবারক চুরি করতে চাইছিল। এটা ইতিহাসে সবাই জানে এই ঘটনা। কেন? তাদের বিশ্বাস এটা, তারা এই পুরাটা অঞ্চল তাদের দাবি, তাদের পূর্বপুরুষের। এই জন্য মূলত তারা শুধু 20 লাখ মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করে না, 1 কোটি মুসলমানের বিরুদ্ধে লড়াই না। আমরা 180 কোটি মুসলমান, এমন একটি মুসলমান আছে যার কলিজার ভিতরে মদিনার মহব্বত নাই। কথা বলেন না কেন? রসুলকে ভালোবাসে না, রসুলের প্রতি মায়া নাই, মদিনার প্রতি এমন একটা মুসলমান হইতে পারে? তাইলে আমাদের 180 কোটির মুসলমানের হৃদয়ের গভীরে যার স্থান, সেই নারী গভীর ধরে টান দেওয়া, ধ্বংস করা, এটা তাদের টার্গেট। তাহলে আমরা, আমাদের হালাত কোথায়? আমাদের প্রস্তুতি কই? আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কোথায়? আজকে যেই ছেলেরা, বাবা বিশ্বাস করেন, তোমরা যারা যেই ছেলেদের চুল ডানে বামে বড়, এটা 100 সত্য কথা যে এটা ইহুদিদের মডেল, এটা ইহুদিদের পক্ষ থেকেই প্রোডাক্ট। কসম খোদা, তোমার রক্ত ভুলায় দিছে, তোমার ধর্ম ভুলায় দিছে, তোমার অস্তিত্ব ভুলায় দিছে। কেউ যদি শেকড় ভুলে যায়, কেউ যদি অস্তিত্ব ভুলে যায়, কেউ যদি বংশের পরিচয় ভুলে যায়, কেউ যদি রক্তের পরিচয় ভুলে যায়, কেউ যদি ধর্মের বন্ধন ছিন্ন করে যায়, সে তখন আর মানুষ থাকে না, সে জানোয়ার হয়ে যায়। তার আর নিজস্ব কোনো বৈশিষ্ট্য, স্বকীয়তা থাকে না। এজন্য আমরা ফিরতেই হবে, আসতেই হবে। আমরা আমাদের সন্তান বাঁচাইবার চেষ্টা করতে হবে। এই ছেলেগুলো আমাদের, এরা মুসলমানের ছেলে, এরা মা মুসলমান, বাবা মুসলমান। আপনারা যদি একটু আন্তরিক না হন, সবাই মিলে যদি চেষ্টা না করেন, একজন বক্তা, একজন হুজুর, একজন মাওলানা, একজন ওয়াইজ, তার পক্ষে সম্ভব না। সম্ভব এত কোটি মানুষকে পরিবর্তন করা, এত কোটি যুবককে বদলানো একজন হুজুরের পক্ষে সম্ভব। বলে না আর বহুত হুজুর আছে? না, বহুত নাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর ওই দিনও বলতেছে, ওই যে মাওলানা, মাহফিল হয় লক্ষ লক্ষ, কিন্তু উপযুক্ত বক্তা 50 জন নাই। বক্তা 50 জন নাই, তাহলে মাহফিল কি করে? মুরাদনগর উপজেলার মধ্যে 22টা ইউনিয়ন, 22টা না ইউনিয়ন, তো একটা ইউনিয়নে যদি গড়ে 10টা করে গ্রাম হয়, কয়টা গ্রাম? 220। বুঝেন না আপনি? একটা গ্রামে এখন গড়ে 5টা মাহফিল, আপনি 3টা হয় ধরেন, তাহলে 220টা গ্রামে গড়ে, আমি একটা কইতেছি আর কি, একটা হিসাব, 3টা করে যদি মাহফিল হয়,
তো কয়টা মাহফিল? 660। মাহফিলের শীত মৌসুম হইল 4 মাস, 4 মাসে হলো 120 দিন। একজন বক্তা যদি 2টা করেও মাহফিল করে, কথা বুঝছেন, তাইলে মাহফিল হবে আবার আর 240টা। মুরাদনগরে মাহফিল দরকার 660টা। আমি সর্বনিম্ন কইছি, আরো অনেক বেশি। সারা বাংলাদেশ কোথায়? 64 জেলা কোথায়? কথা বুঝছেন? এই জন্য ওয়াইজ কই, বক্তা কই। কাজে এই অল্প কয়েকজন আলেম এত বড় জনগোষ্ঠীকে সংশোধন করা সম্ভব না। আমরা যদি প্রত্যেকেই নিজের ঘরের দায়িত্ব নেই, আমি যদি আমার ছেলেকে একটু বলি, মেয়েকে বলি, স্ত্রীকে বলি, ভাই বন্ধুকে বলি, ডানে বামে যদি একটু বলি, একটু একটু চেষ্টায় ইনশাআল্লাহ সমাজের উল্লেখযোগ্য অংশ পরিবর্তন হবে। এই জন্য আমি অনুরোধ করলাম, এই যে যারা লিখছেন, মাশাআল্লাহ সুন্দর কথা, সামাজিক উন্নয়নই আমাদের লক্ষ্য, সংগঠনের নাম, এটার নামে এটা চমৎকার নাম। এই নাম যাদের, তাদের কাছে অনুরোধ বন্ধু, সামাজিক উন্নয়নের আগে প্রথম দাবি আমার, পছন্দ হোক বা অপছন্দ হোক আমারে, আমার প্রথম দাবি, তোমার আপাদক মস্তক তুমি রসুলুল্লাহর সুন্নাত মোতাবেক, ইসলাম মোতাবেক চুল চেহারা লেবাস ঠিক করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। খোদার কসম, তুমিই সমাজ, তুমি উন্নয়ন, তুমি বদলালে দেশ বদলাবে, জাতি বদলাবে, তুমি বদলাবে। তোমার কলিজার ফিকির হাজারো মানুষকে বদলে দিবে। যুগ জামানা পাল্টে দিতে চাই না 1000 জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। সম্ভব। প্রত্যেকটা যুবকের ভিতরে অসীম সম্ভাবনা আছে, সীমাহীন মেহনত করার মতো যোগ্যতা আছে, দিবা রাত্রি পরিশ্রম করার মতো শরীরের সক্ষমতা আছে। কিন্তু আজকে শুধুই কেবল মোবাইল, অশ্লীল ছবি, নাচ গান, চুলের বাহার, শরীর কাপড় পোশাকের বিচিত্র আইটেম আমাদেরকে দুশ্মন এই কাজে লাগায়া আমাদের চূড়ান্ত শক্তির অপব্যয় করে জীবনটা নষ্ট করে দিয়েছে। আমরা কিতাবে পড়ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, 16 বছর বয়সে উনাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম খলিফা হইছেন, তো উনাকে বলছিলেন, যায়েদ, কোরআন শরীফ পুরা 30 পারা একত্রে সংরক্ষণ করা, সংকলন করা, এই দায়িত্বটা আমি তোমাকে দিতে চাই। নবীজির জামানায় অল্প অল্প করে আলাদা আলাদা লেখাইছে, সাহাবীদের কাছে আছে, কারো কাছে 10 আয়াত, কারো কাছে 20 আয়াত, কারো কাছে একটা সূরা লেখা আছে, কিন্তু পুরা কোরআন একসাথে লেখা কারো কাছে নাই। তুমি সব সংগ্রহ কইরা, লিখিত কপিগুলো যাচাই বাছাই কইরা, সিরিয়াল ঠিকঠাক কইরা পুরা 30 পারারে একসাথ করো, পারবানি? ওনার বয়স তখন মাত্র 16 বছর। এই সাহাবী, এই যাকে দায়িত্ব দিছে, কইছে, আমরা নিজে কিতাবে পড়ছি, 16 বছরের এই তাগরা সাহাবী, উনি বলতেছেন, আমিরুল মুমিনিন, আমাকে যদি আপনি এই পাহাড়টা, সামনে মদিনার পাহাড় দেখাইছে বড়, এই পাহাড়টা যদি বলেন কাইটা এখান থেকে আরেকখানে নিয়ে স্তূপ দিতে, খোদার কসম আমি এটাও পারব। আপনি আমার কি কইলেন? আমি পারবো না কেন? ইনশাআল্লাহ। আমি মুসলমান না? আমি যুবক না? একা দিবা নিশি মেহনত করে 1.25 লক্ষ সাহাবী জীবিত তখন, এই হাজার হাজার সাহাবীর কাছ থেকে খুঁজে খুঁজে তালাশ করে করে সব একত্র করে এগুলোরে সব যাচাই বাছাই আগ পিছ ঠিকঠাক করে পুরা কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ 30 পারা সংকলন উনি একত্র করে দিয়েছেন। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। তাইলে মুসলিম যুবকের ভিতরে অসীম সম্ভাবনা আছে, ঈমান অনেক পাওয়ারফুল। আমাদের কালেমা, আমাদের কালেমায়ে তাইয়্যিবা, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ অনেক মজবুত। খোদার কসম, আমাদের এই পুঁজি, এই ঈমান, এটার সামনে গোটা পৃথিবী তুচ্ছ, পৃথিবী তুচ্ছ। এটাই বাস্তবিক। সর্বোচ্চ 18,000, কেউ বলে 20,000, কেউ বলছে 30,000 সর্বোচ্চ মুসলিম যারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় মাটির নিচে বাংকার করে এই ইসরায়েলের ইহুদিদেরকে যারা হামলা করছে,
এরা সর্বোচ্চ গোয়েন্দাদের কথা হলেও 30,000 হইতে পারে, এর বেশি না। মাত্র 30,000 মুজাহিদ যারা সিদ্ধান্ত নিছে যে জীবন বাজি রাখবে আল্লাহর জন্য। আজকে 1.5 মাস পৃথিবীর সুপার পাওয়ার ইসরায়েল কোনো ছোটখাটো শক্তি লইয়া নামছে না। পৃথিবীর সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারক দেশ ইসরায়েল। পৃথিবীতে যদি সারা বিশ্বে যত মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, আন্তর্জাতিক কোম্পানি, পৃথিবীর এমন কোনো কোম্পানি নাই যেই কোম্পানির শাখা ইসরায়েলের রাজধানী তেল আবিবে নাই। পৃথিবীতে সবচেয়ে অত্যাধুনিক শহর বলা হয় আমেরিকার সিলিকন ভ্যালি, 1 নম্বর, আর 2 নম্বর হলো ইসরায়েলের এই রাজধানী তেল আবিব, যেখানে কখনোই লিখেছে বইতে পত্রিকায় যে এটা এমন এক শহর যেখানে কখনো রাত হয় না। এদের বক্তব্য 24 ঘন্টা যেখানে কাজ চলে, কেউ না কেউ কাজ করে। এই তেল আবিব ইসরায়েলে স্থলপথে, নৌপথে মানে সমুদ্র পথে, বিমান পথে এই টানা আজকে 45 দিন তাদের সমস্ত অস্ত্র, গোলা বারুদ, বোমা সব ফেলাইয়াও এখনো 1 সেকেন্ডের জন্য হামাস মুজাহিদদের ঘাড় নোয়াইতে পারে না। তালাশি করে পায় না, জিম্মি কই রাখছে, বন্দি করছে জাগরে, হেরারে যে থুইছে কই হিটেই পায়। অথচ ইসরায়েলের গোয়েন্দা মোসাদ সারা পৃথিবীতে দাবি করে পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক গোয়েন্দা সংস্থা হলো ইসরায়েলের মোসাদ। বেল নাই, আয়রন ডোম যেটা তাদের সবচেয়ে অত্যাধুনিক মেশিন, অর্থাৎ ইসরায়েলের দিকে যদি কেউ সীমানার থেকে একটা নির্দিষ্ট এরিয়া থেকে যদি কেউ একটা সুইও আলগি দেয়, হ্যাগো মেশিনের রাডারে ধরা খায় যে এনে সুই আলগি দিছে। সেখানে 20 মিনিটে 7,000 রকেট ছুটছে। একটা রকেট কি এটা বদনার সমান? 13 পায় না। আল্লাহ যখন, বাস্তব কথা এটাই, আল্লাহ যখন দয়া করে মুমিনের ইমান যখন গ্রহণ করে, তো আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে ইমানদারকে সাহায্য করে। খোদার কসম, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ বলে ইমানদার তোমরা আমাকে সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব। ইন তানসুরুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করো। আল্লাহ তোমাদের, কোরআনে আছে বদরের যুদ্ধের সময় আল্লাহ বলছে ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। ও আমার বদরের সাহাবীরা, আল্লাহ বলে 313 জন তোমরা যুদ্ধ করো নাই, আমি আল্লাহ বদরের যুদ্ধ আমি করছি। কোরআনে ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, আল্লাহ বলে যুদ্ধটা আমি না করছি, আমি না করছি। ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, আল্লাহ বলছে বন্ধু আপনি যে শত্রুদের দিকে বালু মারছেন, আসলে তো আমনে মারেন নাই, দেখছে না মানুষে আমনে মারছেন। আল্লাহ বলে কসম বন্ধু আমি আল্লাহ ওই বালু ছুঁড়ে মারছি। নাহলে রসুল যদি নিজের যোগ্যতায় মারতেন তাহলে সামনের দিকে যে কয়জন তাগো চোখে লাগতো, কিন্তু আল্লাহ যখন মারছে এটা মূলত, তখন চতুর্দিকের সবার চোখে এই বালু লাগছে, তো হেদিকে গুড়লো কেমনে বালু? বুঝেন না? মুঠ করে যদি কেউ বালু মারে তো সামনের এই কয়জনের মুখ চোখে না পড়বে, এবারও চোখে পড়লো কেন? এদিকের ওনাগো চোখে পড়লো কেন? এগো চোখে পড়লো কেন? আল্লাহ বলে না না দোস্ত আমনে না, আমি মারছি, আর আমি মারলে সব দিক ঘুরাই তারি। কোরআন, হতাশ হওয়ার কিছু নাই। আমাদের আল্লাহই আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমাদের কালেমায়ে তাইয়্যিবা, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ, এটার উপরেই আমাদের আস্থা। আমি সবসময় বলি যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া ইবনে খালফ, মক্কার বড় বড় কুরাইশ নেতা, তারা ঈমান আনে নাই। তারা মনে মনে ভাবছে আমরার মতো মাতবর যদি ঈমান না আনি, আচ্ছা দেখুন তো মোহাম্মদ কদ্দুর আজ্ঞায়, আচ্ছা দেখুন না হেবড়া কি উল্টায়, আমরা মেন ফিলার, আমরাই নাই, কে তারে সহযোগিতা করবে? আল্লাহ তাআলা দেখায় দিছে সর্দার মাতব্বর সরো, তোমাদের মতো অহংকারীকে ছাড়াও আমি আল্লাহ
আমার রসুলকে মক্কা বিজয়ও করাইছি, ইসলামের বিজয়ও সারা পৃথিবীতে ছড়াইয়া দিছি। তাইলে আবু জাহেল আবু লাহাব তারা জাহান্নামী হয়েছে, কিন্তু ইসলাম বিজয় হয়েছে কিনা বলেন? এজন্য যুবক, আমি তোমাদের একজনকে বললাম, হতে পারে কিছু ছেলে পাত্তা দিবে না, নামাজ পড়বে না, চরিত্র সুন্দর করবে না, অসভ্যতা ছাড়বে না, সে মনে করবে হাসতে হাসতে উড়াই দিছে। না রে বন্ধু, তোমার মতো দুই চারজন অপদার্থ না হইল ইসলাম ঠিকই টিকবে, মুসলমান জিতবে, ফিলিস্তিনও জিতবে ইনশাআল্লাহ। খোদার কসম, তুমি কামে লাগলা না রে, তুমি কামে লাগলা না, তুমি বদনসিব, কিন্তু ইসলাম কি করবে? থাকবে, মুসলমান থাকবে, আল্লাহর দিন টিকবে। তো দেখার বিষয় হলো আমি আর তুমি কামে লাগছি কিনা। ওই আমরা অনেক সময় দেখবেন মসজিদ মাদ্রাসার কামের বেলায় কয় হুজুররা সব সময় যে ভাই মসজিদে হয়ে যাবে, মাদ্রাসাও হয়ে যাবে, থামবে না, শেষ পর্যন্ত মসজিদের কাম শেষ হয়ে যাবে। কিন্তু দেখার বিষয় হলো আমনের টাকা কামে লাগছেন, ঠিক কিনা বলেন? এর দূর হলো বিষয়। আর আমনের টাকা ছাড়াও মসজিদ ঠিকই হয়ে যাবে, আমনের টাকা ছাড়াও মাদ্রাসা ঠিকই হয়ে যাবে, কিন্তু দেখার বিষয় হলো আমনে কামে লাগছেন। এই জন্য দয়া করে রাত গভীরে আমি এবার শুধু আমার আয়াতগুলোর তর্জমা শুনাইতে চাই। মূল কথা আমার শেষ। আমাদের আল্লাহ, আমাদের ঈমান, আমাদের বন্দিগি, আমাদের আমল, আমাদের সেজদা, এটাই আমাদের পুঁজি। আমাদের আমেরিকা নাই, আমাদের কোনো জাতিসংঘ নাই, আমাদের জন্য কোনো মানবাধিকার সংস্থা নাই, আমাদের জন্য কোনো আন্তর্জাতিক আইন নাই, খোদার কসম কিচ্ছু নাই। আমাদের একজনই শুধু, তিনি আমাদের আল্লাহ। আমরা সুখ পেলে তার কাছ থেকেই নিতে হবে। মুসলমান পরিচয় দিই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝ দান করেন, আমাদের সন্তানদেরকে বুঝ দান করেন। দেখেন আল্লাহ তাআলা এখানে উদাহরণ দিচ্ছেন, তর্জমা শুনেন তাহলে আপনি মজা পাবেন। কোরআনুল কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম, সূরা 24 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এখান থেকে। আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। সহজ কথা হলো আল্লাহ বলেন, বন্ধু আপনি কি দেখলেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য কেমন সুন্দর একটা উপমা, দৃষ্টান্ত পেশ করলাম। আল্লাহ একটা উদাহরণ দিছে। কিসের উদাহরণ? কালেমায়ে তাইয়্যিবা, মানে মুমিনের ঈমান। আমাদের যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এইটার দৃষ্টান্ত কেমন, আর কাফেরের কালেমা মানে কুফরি, শিরিক, যারা বেঈমান তাদের কথা, এইটার মজবুতি কেমন, আর আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর মজবুতি কেমন, আল্লাহ এখানে একটা উদাহরণ দিয়েছে। আমি আগে মুখে একটু বলি, তাহলে আপনি তর্জমা বুঝতে সুবিধা হবে। আল্লাহ বলেন মুমিনের কালেমা, ইমানদারের লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমায়ে তাইয়্যিবা, এটা সরাসরি পবিত্র একটি গাছের মতো। রাসূলুল্লাহ বলছে যেই গাছের নাম হলো খেজুর গাছ। কোন গাছ? খেজুর। আচ্ছা কেন বলছেন? আল্লাহ বলছে আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। খেজুর গাছ এমন একটা গাছ যেই গাছের শেকড়, কাণ্ড অনেক গভীরে, অনেক মজবুত, আর যেই গাছের উচ্চতা, ডালপালা, শাখা প্রশাখা, ফল অনেক উপরে আসমানের দিকেই উঠতে থাকে। এই হলো খেজুর গাছ। আপনি বুঝবেন, সহজ উদাহরণ, খেজুর গাছের শেকড় অনেক গভীর হয়, খেজুর গাছের কাণ্ড, যেটা শেকড়ের উপরে গাছের যে গোড়াটা, এটা খুব মজবুত হয়। শেকড় গাছের, খেজুর গাছের লম্বা দৈর্ঘ্য অনেক উপরে, এর উপরে ডালপালা ছড়ায়, আর একদম উপরে, একবারে গোড়ায় উপরে গিয়া ফল ধরে। তো তাফসীরের মধ্যে লিখছে, 1 নাম্বার হলো খেজুর গাছের শেকড় মজবুত গভীরে, 2 নাম্বার খেজুর গাছের কাণ্ড খুব মজবুত, যার ফলে এই শেকড় নিচে এবং কাণ্ড মজবুতের কারণে যেই কোনো ঝড় বাতাস তুফান খেজুর গাছকে গোড়ার থেকে উঠাইতে পারে না, যত তুফানে হোক। এটা অনেক শেকড় অনেক নিচে। ঠিক
আল্লাহ তাআলা উদাহরণ দিছে, কোন মুমিন বান্দার কলিজার ভিতরে হৃদয়ের গভীরে যখন কালেমা বসে যায়, ঈমান বসে যায়, তো পৃথিবীর যেই কোনো ঝড় ঝাপটা, জালেমের জুলুম, অত্যাচারীর অত্যাচার, বেঈমানের শাসন, কোনো কিছুই আর তার কলিজার ভেতর থেকে ঈমান সরাইতে পারে না। খেজুর গাছের শেকড় এর মতো। আজকে ৭৫ বছর এই ফিলিস্তিনের মুসলমান রক্ত দিচ্ছে, কিন্তু তারা এখনো ইহুদিদের কাছে হাত জোর করতে চাচ্ছে না, বরং বলছে আমরা যুদ্ধই আমাদের সমাধান, লড়াই আমাদের সমাধান, জিহাদ এটাই আমাদের সমাধান। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে মুমিন এমনই হয়। হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, এরকম বড় বড় সাহাবীরা সর্বোচ্চ জুলুমের পরেও কলিজার ভেতর থেকে ঈমান 1 সেকেন্ডের জন্য ছাড়ে নাই। ছাড়ছে কি? ছাড়ছে। হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী, হযরত আসিয়ার হৃদয়ে ঈমান ছিল, মুসা নবীর প্রতি ঈমান আনছে। আমরা তাফসিরে পড়ছি, ফেরাউন হযরতে আসিয়াকে, স্ত্রীকে এরকম কাঠের বোর্ডের মধ্যে আপনার বাঁধছে, হাত পাও বাইদা সারা শরীরের মধ্যে পেরেক মারছে, পেরেক মাইরা রক্তাক্ত অবস্থায় বলছে, আসিয়া হয় কালেমা ছাড়ো, নয়তো তোমার শরীরের চামড়া এখন জীবিত অবস্থায় একটা একটা করে টেনে টেনে উঠানো হবে। আল্লাহর কসম কোরআনে আছে। হযরতে আসিয়া বলছে, ফেরাউন আমি তো দুনিয়া ছেড়ে দিতে রাজি, জীবন দিয়েই দিতে রাজি, কিন্তু যেই কালেমা, যেই ঈমান আমার হৃদয়ে বসছে, খোদার কসম সেই কালেমা, সেই ঈমান ছাড়া যায় না। ছাড়ে নাই, শেষ মুহূর্ত পর্যন্ত জীবন দিছে। হযরতে আসিয়া বেঈমান হয় নাই, বেঈমান হয় না। তো আল্লাহ বলেন যে আমার বান্দা বনে রেখো কালেমায়ে তাইয়্যিবা, ঈমান এত বড় সম্পদ, খেজুর গাছের মতো। 2 নাম্বার, খেজুর গাছের উচ্চতা অর্থাৎ দৈর্ঘ্য অনেক উপরে, উপরের দিকে, আসমানের দিকে। একজন মুমিন, একজন ঈমানদার তার সমস্ত নেক আমল, তার সব জিন্দেগি আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো চললে সবকিছু উপরের দিকেই উঠতে থাকে, জান্নাতে পৌঁছতে থাকে। 3 নাম্বার, খেজুর গাছের ফল। খেজুর গাছের যে ফল, স্বাভাবিকভাবে গাছের গোড়ার থেকে অনেক উঁচে ফল ধরে, যার কারণে ময়লা আবর্জনা নাফাকি থেকে ফলটা পবিত্র থাকে, পরিষ্কার থাকে। এই জন্য তাফসীরের মধ্যে লিখছে, মুমিন যখন ঈমানওয়ালা হয় তখন তার পুরা দেহ, তার পুরা জিন্দেগি, তার লেনদেন সর্বদা পবিত্র পরিচ্ছন্ন, নাপাকি হারাম থেকে মুক্ত থাকে। 4 নাম্বার, খেজুর গাছই একমাত্র ফল, ওই যে পরের আয়াতে আছে, তুতি উকুলাহা কুল্লা হিনিম বিইذনি রাব্বিহা। আল্লাহ বলেন আমার হুকুমে খেজুর গাছের ফল সব সময় ফল দেয়, মানে ব্যবহারের উপযোগী হয়। অর্থাৎ খেজুর ফলেই একমাত্র, খেজুর এমন ফল যেই ফল সারা বছর, সারা সিজন, রোদ গরম বৃষ্টি বান তুফান সর্বসময়ই খেজুর খাওয়ার উপযোগী, মানুষ খাইতে থাকে। আল্লাহ তাআলা উদাহরণ দিছে এই জন্য খেজুর গাছের সাথে। মুমিনের উঠা বসা, নড়া চড়া, হাসি কান্না, রোজা নামাজ, ওযু গোসল, জিকির তেলাওয়াত আল্লাহর হুকুম মতো হইলে সারা বছরই নেকি আসতে থাকে, জান্নাত মিলতে থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। অতএব আমি আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাই দিলাম যেন আমার বান্দারা উপদেশ নিতে পারে। কাজে মুমিনের ঈমান এটা বড় সম্পদ। কারো কলিজার ভিতরে যদি ঈমান জমে, তো পৃথিবীর কোনো নাফাকি, পৃথিবীর কোনো জুলুম, পৃথিবীর কোনো অপবিত্রতা, পৃথিবীর কোনো হারাম মুমিনের ঈমানকে নষ্ট করতে পারে না। এবার আসেন দ্বিতীয় অংশ। আল্লাহ বলে কাফেরের কুফরি, মুশরিকের শিরিক এটা নাপাক গাছের মতো। ওয়ামাথালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসা, একটা নাফাক, একটা অপরিচ্ছন্ন গাছের মতো কাফেরের কুফরি, মুশরিকের শিরিক। মানে কি? তাফসীরের মধ্যে লিখছে, আপনারা সবাই চিনবেন না হয়তো, বাকি জঙ্গলের মধ্যে একটা গাছ আছে ছোট্ট ছোট্ট, এগুলোকে মাকাল ফল বলে, হানজাল আরবিতে বলে। অর্থাৎ মালটা যেরকম ছোট ছোট গোল গোল,
এই গাছের ফলটাও হয় এরকম গোল আপেল বা মালটার মতো। এগুলো দেখতে খুব সুন্দর, ফলটা মাকাল ফল, কিন্তু এটার ভিতর চূড়ান্ত দুর্গন্ধ, তিতা, একদম বিষাক্ত, কিন্তু দেখতে খুব চমৎকার বাহিরে দিয়ে। এটা ছোট্ট গাছ হয়, আপনার ফলটা গাছের কাছাকাছি, আর ফলটা ধরে যখন গাছ টান দেয় তখন গাছের গোড়া সুদ্ধা, গোড়া সহ শিকড় সহ উঠে চলে আসে। তা আল্লাহ তাআলা উদাহরণ দিছে, কাফেরের যত ফালাফালি, লাফালাফি, কথাবার্তা, উচ্চারণ, হুঙ্কার, সব কিছু ওই মাকাল ফলের মতো, যেটা উজতুসাত মিন ফাউকিল আরদে, টান দিলে গোড়া সুদ্ধা শেকড় সুদ্ধা 1 মিনিটেই উড়ে যায়, নিঃশেষ হয়ে যায়। আপনি যদি বাংলা বোঝেন আমগো দেশিটা, তাহলে আমি আপনি বুঝানোর লেগে কই, একটা বুঝার জন্য, যে আলু ক্ষেত আছে না, আলু এইটার মতো। আলুও তো একটা ফল, মনে করেন আলু একটা ফসল। তো আলুর ক্ষেতে আলুটা গাছের লগেই থাকে, গাছটা মাটির কাছেই থাকে, শিকড়। আলু ধরে টান দিলে গাছ শিকড় সব উঠতে গেল, আসে কিনা বলে? তো আল্লাহ তাআলা বলেন কাফেরের কুফরি এরকম, মা লাহা মিন কারার, এটার কোনো স্থায়িত্ব নাই। এজন্য সারা পৃথিবীর কাফেররা যাই বলুক, যত হুঙ্কার ছাড়ুক, মুসলমান হারবেও না, ইসলাম শেষ হবেও না, ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। জিতবে মুসলমান। জিতবে কে? মুসলমান। টিকে থাকবে কে? মুসলমান। মুসলমান। এই 1450 বছরে কত কাফের আইসে গেছে, কিন্তু কত বেঈমান গোষ্ঠী পৃথিবীতে অহংকার করছে, হারায় গেছে, কিন্তু মোমেন ইমানদার ইসলাম আজও আছে, আজও আছে। সর্বশেষ কথা হলো, আল্লাহ বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমার কোন মুমিন বান্দা যদি ঈমান মজবুত করে, এই ঈমান, এই কালেমার বরকতে আমি আল্লাহ তাকে দুনিয়ার মধ্যেও মজবুতি দান করব, কবরেও এবং হাসরেও, আখিরাতে, সর্ব জায়গায় আমি আল্লাহ তাকে দৃঢ়তা, মজবুতি, আমি আল্লাহ তাআলা তাকে বলিষ্ঠ ওয়াদা আমি আল্লাহ দিলাম, যে আমি তাকে নিরাপত্তা, স্বস্তি, শান্তি এবং জান্নাত সবটাই দেব। ওয়ায়ুযিল্লুল্লাহু যালিমিন, আর আমি আল্লাহ জালেম আর পাপীকে পথভ্রষ্ট করে দেব। ওয়ায়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই করতে থাকেন, তাই করতে পারেন। অতএব আজকে রাত গভীরে শেষ কথা এটাই অনুরোধ করছি, আবারও বলছি, একজন বুঝলে একজনই, 10 জন বুঝলে 10 জনই। আমার স্বপ্ন এটাই, যে যে একজনই হোক, একজন একজন করেই বদলাক, কিন্তু আমরা এটাই মনে রাখতে হবে, শেষ পর্যন্ত আমাদের ঈমান, আমাদের কালেমা, আমাদের আল্লাহ, আমাদের রসুল, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই আমাদের পুঁজি, এটাই আমাদের। আমরা কাফেরদের মতো চেহারা বানাইয়া, বেঈমানের সাথে সম্পর্ক বাড়াইয়া, অথবা ইয়াহুদি খ্রিস্টানদের মতো নিজেদের কালচার বানাইয়া আমরা নিরাপত্তা পাব না, স্বস্তি মিলবে না, আজ কিংবা কাল। পৃথিবীতে এখন যেমন আমরা শুনি অন্য দেশের মজলুম মুসলমানের কথা, হতে পারে বন্ধু একদিন তারা শুনবে আমাদের কথা, কোনো সন্দেহ নেই, কোনো অসম্ভব নেই, অসম্ভবের কিছু নেই। অতএব দয়া করে যা প্রত্যেকেই আমরা নিজ নিজ জায়গায় আল্লাহর দিকে ফিরে আসি, কালেমা ঠিক রাখি, নিজের ঈমান, নিজের বিশ্বাস, নিজের আমল, নিজের জিন্দিগি সুন্দর করতে চেষ্টা করি। বন্ধু আমার, আমি আবারও বলছি, আমরা প্রত্যেকে যদি ফিকির না করি হবে না। আমাদের কাফের বেঈমানদের উপরে যদি আমরা ভরসা করি, আস্থা রাখি, তাদের সাথেই শুধু সম্পর্ক রাখি, আমাদের নিরাপত্তা মিলবে না। আমাদের আল্লাহ আমাদের নিরাপত্তা, আমাদের ইসলাম আমাদের নিরাপত্তা, আমাদের কোরআন আমাদের নিরাপত্তা। শুধু এই কয়েকদিন ফুর্তি করলাম এটা না, আমাদের পরবর্তী জেনারেশন আছে। আমি এই কয়দিন প্রায় দিন মার কাছে দোয়া চাইছি, মারে বলছি, বিবির কাছে কয়েকবার বলছি যে আমার 2 বছরের একটা মেয়ে আছে, আমার 7 বছরের একটা ছেলে আছে। তো আমার সারাক্ষণ মনে হয় যে আগামী 20 বছর পরে
আগামী 30 বছর পরে আমার ছেলে আমার মেয়ে জান মাল ইজ্জত নিয়ে বাঁচতে পারবে তো? কি নিশ্চয়তা আছে? ফিলিস্তিনের যে 7 বছরের বাচ্চা মা হারা বাবা হারা, সে আশ্রয় নেবে কোথায়? 7 লক্ষ শিশু ঘর হারা, পিতা মাতা হারা, পত্রিকার রিপোর্ট। আমার 2 বছরের মেয়েটা বাচ্চাটা রাতের 3টাও যদি বাজে বাচ্চাটা সজাগ থাকে প্রতিদিন। আমি গেলে আমার বুকে মাথা রেখে এরপরে আমার পাশে ঘুমায়। 7 বছরের ছেলেটা সারাদিন মাদ্রাসায় একটু সময় নুরানি পড়ে, এরপরে আইসা বাসায় একবার ছোট্ট সাইকেল চালায়, একবার চিপস খায়, একবার ওইটা খায়, একবার ছাদে ওঠে, একবার নিচে নামে, সারাক্ষণ দৌড়াদৌড়ি করে। সে জানে না পৃথিবীতে কি হচ্ছে, পৃথিবীর কোথায় কি হচ্ছে। তো ফিলিস্তিনের সেই 7 বছরের বাচ্চাও তো জানে না। যেই বাচ্চা রক্ত দেখলো, মায়ের লাশ, বাবার রক্তাক্ত লাশ দেখলো, সে বড় হবে কিভাবে? সে আগামী দিনে বাঁচবে কিভাবে? এই জন্য বন্ধু আমার, এই অল্প কয়েকজন আমরা ভাবে, ছেলেকে নিয়ে ভাবেন, মেয়েকে নিয়ে ভাবেন, আগামী প্রজন্মকে নিয়ে ভাবেন, আগামী প্রজন্মকে নিয়ে। 92 লক্ষ কাফের আক্রমণ করাতে 23 লক্ষ মুসলমান গাজা একটা এলাকায়, একটা ঘর তাদের মাটির উপরে নাই, একটা ভিটা মাটি, কিচ্ছু নাই তাদের। তাইলে 1 কোটির চাইতে কম কাফের আক্রমণে যদি মুসলমানের এই পরিণতি হয়, আমরা বাংলাদেশ চারদিকে 130 কোটি কাফের, আমাদের বাংলাদেশের চারদিকে 130 কোটি কাফের কাঁটা তারের বেড়ার ভেতরে আমরা, আমাদের চারপাশে ইন্ডিয়া 130 কোটির চেয়ে বেশি মানুষ। কথা বুঝছি? ফিলিস্তিনের পাশে 4টা মুসলিম রাষ্ট্রের বর্ডার আছে, লেবানন, সিরিয়া, জর্ডান, মিশর। আমাদের বাংলাদেশের চতুর্দিকে 1 ইঞ্চি জায়গা, 1 বিঘত জায়গা কোনো মুসলিম রাষ্ট্রের সাথে বর্ডার নেই। আমাদের গন্তব্য কোথায়? আমাদের তাবু কই? আমাদের শরণার্থী কই? আমরা আশ্রয় মিলবে কোথায়? আমাদের ছেলেরা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েরা পর্দা করে না, আমাদের ঘরে রাতের 2টা পর্যন্ত হিন্দি সিরিয়াল দেখে, সারা রাত মুসলমানের যুবক উলঙ্গ ছবি দেখে। কেমনে টিকবে বাপ? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা ফিরতেই হবে আজ কিংবা কাল। হয়তো স্বাভাবিক থাকা অবস্থায় ফিরলাম না, কিন্তু একদিন জুলুমের শিকার হলে তখন সত্যিকারই আল্লাহকে মনে পড়ে, আমি কিংবা আমার সন্তান। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন, নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের জিন্দেগি সুন্দর করার তৌফিক।